কবরে 3টি নাকি 4টি প্রশ্ন করা হবে? কেউ বলে 3টা, কেউ বলে 4টা। কবরে কয়টা প্রশ্ন করা হবে, 3টা নাকি 4টা? এটা নিয়ে মতপার্থক্যের কিছু নেই ভাই। কবরে মূল প্রশ্ন হবে 3টা, মান রব্বুক ওয়া মা দীনুক, এবং এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলো, বা ওমান নবিয়্যুক, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, বা এই লোকটাকে চিনো কিনা দেখিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে। তো এই 3টা প্রশ্ন হবে মূল। এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পর কোন কোন হাদিসে আসছে আবার জিজ্ঞাসা করা হবে যে মা আলামাকা আও মা আদরাকা, তুমি কিভাবে জানলা, তোমাকে কে বলেছে? তখন সে বলবে কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, সেখানে পেয়েছি। অর্থাৎ জেনে শুনে বুঝে মুসলমান হয়েছে। মরে গেলে না মরে গেলে কবরে 3টা প্রশ্ন করব না? আপনারে যাইয়া যখনই রেখামু সাথে সাথে মুনকার নাকির খাতা লইয়া হাজির। শেখ সাহেব উঠেন, আমার নানার নাম শেখ নজর আলী, নজরুল ইসলাম, সুন্দর নাম, শেখ নজরুল ইসলাম, খুব আল্লাহওয়ালা মানুষ। এই মুনকার নাকির এক কইব, ওঠেন, 3টা প্রশ্ন। কি? মান রব্বুকা ওমান দীনুকা মা কুনতু তাকুলু হাজার রুজুল। এই 3টা প্রশ্ন না? আমার কাছে এটা 3 নম্বর স্তরের ওয়াজ, অন্য সবার কাছে অনেক বড় স্তরের। খুব মন দেওয়া হইনে, আপনাকে অনেকের এটা জানা নাই, আলেমুল আমারা জানে। 3টা প্রশ্ন মরার পরে কবরে। উঠেন, মান রব্বুকা ওমান দীনুকা মা কুনতু তাকুলু হাজার রুজুল, যে তোমার রবকে, তোমার দিন কি, তোমার রসুলকে, তুমি তোমার রসুল সম্পর্কে কি কি কইতা, কি কি চিন্তা করতা। এই হাদিসটা, এটা কিন্তু হাদিস, এটা কোরআন না। এই হাদিসটা আপনার ইয়ের মধ্যে নাই, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে নাই। বুখারী এবং মুসলিম, সহিহ বুখারী সহিহ মুসলিমের মধ্যে এই হাদিসটা রেওয়ায়েত হয় নাই। এখন এই হাদিসটা যার থেকে আসছে উনি হচ্ছেন যে সাহাবী, তিনি এই হাদিসটার বিষয়ে বিভিন্ন দ্বিমত আছে। যেরকম মাসনাদে ইবনে হাম্বল, আহমদ ইবনে হাম্বল, তারপরে অন্য অন্য যে কিতাবগুলো, সেইগুলোর মধ্যে আপনি পাইবেন 3টা প্রশ্ন। কিন্তু সহিহ বুখারী আর সহিহ মুসলিমে একটা প্রশ্ন করব বলছে। সহিহ মুসলিম, সহিহ বুখারী উনি একটা গ্রহণ করছে, 3টা গ্রহণ করে নাই। আর ইমাম আহমদ বিন হাম্বল এবং অন্য অন্য যেগুলো বুখারী এবং মুসলিমের নিচের স্তরে, তাহারা 3টা প্রশ্ন গ্রহণ করছে। আপনি আবু দাউদের মধ্যে এই হাদিসটা আছে 3টা প্রশ্ন, কিন্তু বুখারীর মধ্যে একটা আছে, একটা প্রশ্ন করব। সেটা কি? রসুল সম্পর্কে। কারণ ইমানের বুনিয়াদি রসুল, ইমানের বুনিয়াদটাই হচ্ছে আল্লাহর রসুল। এই ইমানের বুনিয়াদের মধ্যে আল্লাহর রসুল মূল। ওই যে মান রব্বুকা, এটার সনদ বুখারী এবং মুসলিমে নাই। ওমান দীনুকা, এটার সনদও বুখারী মুসলিমে নাই, অন্যগুলোর মধ্যে আছে। কিন্তু বুখারী মুসলিমে আছে হচ্ছে মা কুনতু তাকুলু হাজার রসুল, তুমি তোমার রসুল সম্পর্কে কি কইতে। রসুল মারা গেছে, নাউজুবিল্লাহি মিন জালিক। রসুল হাজের নাজের না, রসুল হায়াতুন নবী না, রসুলের কাছে চাওয়া শিরিক, রসুলের কাছে রসুলের নামে কান্দা শিরিক। আচ্ছা, এগুলা কইতা। আচ্ছা, রসুলের কথা কইলে মুখ কি হাসি আসতো, উজ্জ্বল হইতো, নাকি মুখ কালা হয়ে যেত? ঈদে মিলাদুন নবী কই পাইলেন? দলিল কই? হাদিস কই? কোরআন কই? রসুল করেছেন না, সাহাবায়ে কেরাম করেছেন না, আল্লাহ বলেছেন না, তাবিনরা করেছেন না, আপনি কই পেলেন?
তাহলে মৌলভী সাহেবরা যদি কই হুজুর সাহাবিরা তো মসজিদের লাইট ফ্যান এসি মাইক কিচ্ছু ব্যবহার করে নাই, আপনি কই পাইলেন? লাইট ফ্যান এসি টাইলস কার্পেট জায়নামাজ এখানে ব্যবহার করছে সাহাবীরা না। তা আপনি যে কথা আছেন নামাজ পড়ে ফেলেছে হুজুর এন থেকে এই পর্যন্ত দেখেন লাগাই লইছে, আবার ওটা ঠিক হয় না, টাইনা ধরে এরকম করে নিরিক কই বর্জক কই সেজদার সময় আবার কষ্ট। আর আমি আরবে তো যাই আরও দেখছি সৌদি আরবে মদিনা শরীফের নামাজে ইমাম সাহেবের ফোন আইছে, হেই ফোন আইছে দেখা নামাজ থুইয়া যাইরা দৌড় সবাই মুসল্লিরা খাড়া রয়েছে, ফোনে কল সাইরে আইছে দেখবার হলে আমার কাছ থেকে ভিডিও লয়ে যান, আনলে ইন্টারনেটে সার্চ দিয়ে না আছে আছে বাবা, মানে দেখছেনি এতটুক কইবেন কতটুক, এতটুকুই তো কইবেন। জীবনে তো ওর স্কুলের বাইরে যান নাই, বুঝবেন কই থেকে? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদ কার হইছে? মিলাদ শব্দের অর্থ কি? জন্ম বৃত্তান্ত। মিলাদুন নবী নবীর জন্ম বৃত্তান্ত, আগমন বৃত্তান্ত। মৌলুদ আমরা জন্মাইলে আমাকে কয় মৌলুদ, মহানবীরে বলা মিলাদ, কারণ আমাদের জন্ম আর মহানবীর জন্ম এক না। ওই যে কাশিদার সময় আমার পোলায় বললো না ধন্য গো মা আনে না, মোল্লার গ্যারানটা অন্তঃশীল থেকে যায় নাই, আপনার গর্ভে জন্ম নিলেন মহানবী জন্মায় না। মোহাম্মদকে যারা সৃষ্টি বলবে তাহাদের ঈমান নেই। মহানবী আগমন করে, নবীর আগমন হয়, রসুলের আগমন হয়। কাদ জাআকুম মিনাল্লাহ নূর ওয়া কিতাবুম মুবিন, আমার তরফ থেকে তোমাদের মাঝে নূর এসেছে, আমি নূর নাজিল করছি এবং স্পষ্ট কিতাব নাজিল করেছি। নূর আলা নূর, এই নূর আলা নূর, আমরা সেই নূর আলা নূরের উপরে তো একটু দরুদ শরীফ পড়তে পারি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা এখন মহানবীর এই হাদিসটি যে কবরে একটি প্রশ্ন হবে, সেই হাদিসটি যে রেওয়ায়েত করেছেন তার নাম হচ্ছে হযরত বারা বিন আযাব। বারা বিন আযাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে বুখারী শরীফ মুসলিম শরীফ এই একটা, মা কুনতু তাকুলু হাযার রাজুল, তুমি তোমার রসুল সম্পর্কে কি চিন্তা করতা? ঈদে মিলাদুন নবী জায়েজ না না জায়েজ? কালকে এক মোল্লার ওয়াজ শুনলাম, হই না এই প্রশ্নগুলো আইলো, মুনাফিকের একটু লক্ষণ তো কম লাগে। ঈদে মিলাদুন নবীর আগমন কার হইছে? রাহমাতাল লিল আলামিন। আগমন কার হইছে? কোরআনে। আগমন কার হইছে? হাদিসে। বলো তো হাদিস আগে না কোরআন আগে? আর কোরআনের পরিচয় কে করাইছে? কোরআনের পরিচয় কে করাইছে? হাদিসে। কেমনে? একটু মহানবী যখন হেরা পর্বতে গারে হেরা থেকে আসলেন, আয়েশা তার সম্প্রদায়কে বললেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম। এই 5 আয়াত যখন নিয়ে আসলেন, তখন আরবের কাফেরেরা বলল যে ইয়া মুহাম্মদ, এইরকম কথা তো আগে শুনি নাই, এটা কি, কই থেকে আইল?